ববিন মালেক বলেন, নাবী যত যুদ্ধ করেছেন, তাবুক যুদ্ধ ব্যতীত তার সবগুলোতেই আমি শরিক ছিলাম। তবে এর আগে আমি বদরের যুদ্ধেও অনুপস্থিত ছিলাম। বদরের যুদ্ধে যারা অনুপস্থিত ছিল, তাদের কাউকেই তিনি দোষারোপ করেননি। কারণ তিনি বের হয়েছিলেন কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলাকে ধরার জন্য। পরিশেষে আল্লাহ তাদেরকে এবং তাদের শত্রুবাহিনীকে অনির্দিষ্ট একটি স্থানে এবং সময়ে একত্রিত করেছেন। আর আমি রসূল এর সাথে আকাবার রাত্রিতে উপস্থিত ছিলাম। সেখানে আমরা সকলেই ইসলামের বায়াত করেছিলাম। আকাবার বায়াতের চেয়ে আমার কাছে বদরের যুদ্ধে শরিক হওয়া অধিক পছন্দনীয় ছিল না। যদিও বদরের যুদ্ধের ঘটনাটি আকাবার ঘটনার চেয়ে অধিক আলোচিত বিষয় ছিল। ববিন মালেক বলেন, তাবুক যুদ্ধ হতে পিছিয়ে থাকার সময় আমি অন্য সময়ের চেয়ে অধিক শক্তিশালী ও সচ্ছল অবস্থায় ছিলাম। আল্লাহর শপথ, ইতিপূর্বে আমার নিকট কখনো একসাথে দুটি সওয়ারি ছিল না, অথচ এ যুদ্ধের সময় আমি দুটি সওয়ারির মালিক হয়ে গিয়েছিলাম। রসূলুল্লাহ এর নিয়ম ছিল তিনি যখনই কোন যুদ্ধের ইচ্ছা করতেন, তখন সুস্পষ্ট করে যুদ্ধের স্থানের নাম জানাতেন না, বরং তিনি প্রথমে অস্পষ্ট কতিপয় শব্দ ব্যবহার করতেন। রসূল যখন তাবুক যুদ্ধ করলেন তখন ছিল প্রচণ্ড গরম, পথ ছিল দীর্ঘ ও বিপদাপদপূর্ণ, শত্রুর সংখ্যা ছিল প্রচুর। এজন্যই তিনি মুসলমানদের কাছে বিষয়টি খোলাখুলিভাবে প্রকাশ করলেন, যাতে তারা ভালোভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে পারে। সুতরাং তিনি সেই যুদ্ধের কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন। বিপুল সংখ্যক মুসলমান তার সাথে যাত্রা করলেন, তবে এমন কোন খাতা, রেজিস্ট্রি খাতা ছিল না যাতে তাদের সকলের নাম লিপিবদ্ধ থাকত। বলেন, যে ব্যক্তি সেদিন অনুপস্থিত থাকার ইচ্ছা পোষণ করত, তার ধারণা ছিল যে অহিনা আসা পর্যন্ত তার ব্যাপারটি রসূল জানতে পারবেন না। রসূলুল্লাহ সেই যুদ্ধটি এমন এক সময় করলেন যখন ফল পেকে গিয়েছিল এবং ছায়ায় বসা আরামদায়ক মনে হতো। রসূল এবং তার সাথীগণ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। আমি সকালবেলা প্রস্তুতি গ্রহণ করার কথা চিন্তা করতাম, কিন্তু সারা দিন চলে যেত অথচ আমি কোন সিদ্ধান্তে উপনীত হতে পারতাম না। আমি মনকে বলে সান্ত্বনা দিতাম যে আমি প্রস্তুতি গ্রহণ করতে সম্পূর্ণ সক্ষম। এভাবে দিন অতিবাহিত হতে থাকে। এরই মধ্যে লোকেরা পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলল। একদিন সকাল বেলা নাবী মুসলমানদের নিয়ে যাত্রা শুরু করলেন, অথচ তখনও আমি কোন প্রস্তুতিই গ্রহণ করিনি। আমি বললাম, এই তো একদিন বা দিনের মধ্যেই প্রস্তুতি নিয়ে নেব এবং পথে তাদের সাথে মিলিত হয়ে যাব। তাদের চলে যাবার পরের দিন সকালে আমি প্রস্তুতি নিতে চাইলাম। দিন চলে গেল, অথচ আমি কোন প্রস্তুতিই নিতে পারলাম না। তারপরের দিন আবার প্রস্তুতি নিতে চাইলাম, কিন্তু এবারও কিছুই করতে পারলাম না। দিনের পর দিন আমার এ অবস্থা চলতে থাকল। এখন তো সকলেই দ্রুত গতিতে চলে অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়ে গিয়েছে। আমি পুনরায় বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম এবং তাদের সাথে মিলিত হতে চাইলাম। যদি আমি এমনটি করে ফেলতাম, কিন্তু তা আমার পক্ষে সম্ভব হলো না। রসূলুল্লাহ বের হয়ে যাওয়ার পর আমি যখন শহরে লোকদের মাঝে বের হতাম এবং পথে ঘাটে ঘোরাফেরা করতাম তখন এই বিষয়টি আমাকে খুবই ব্যথিত করত যে তখন শহরে মুনাফিক অথবা দুর্বল হওয়ার কারণে যাদেরকে আল্লাহ পিছনে থাকার অনুমতি দিয়েছেন তাদেরকে ব্যতীত অন্য কাউকে দেখতে পেতাম না। তাবুক না পৌঁছে রসূল রাস্তায় কোথাও আমার কথা জিজ্ঞেস করলেন না। তবে তাবুকে পৌঁছে যখন তিনি সবাইকে নিয়ে বসলেন, তখন আমার কথা জিজ্ঞেস করলেন। তিনি জিজ্ঞেস করলেন, কাবের কি?